মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার তিনি বিহারের পাটনাতে ছিলেন এবং এসআইআর নিয়ে বিহারে প্রচুর শোরগোল হয়েছে। জ্ঞানেশ কুমার তিনি জানিয়েছেন যে বিহারের মতোই গোটা দেশ জুড়ে এসআইআর হবে এবং ইতিমধ্যে চূড়ান্ত তালিকাও প্রকাশ হয়ে গিয়েছে এসআইআর এর। তাতে দেখা যাচ্ছে যে খসড়া তালিকাতে যে নাম বাদ গিয়েছিল তার থেকে অনেকটা কমে এসেছে এবং এখনও নির্বাচন কমিশনার তিনি বলছেন যে এখনও কেউ কেউ নাম তাদের তুলতে পারবেন, সংশোধনী প্রক্রিয়া চলছে, সুপ্রিম কোর্টে এ নিয়ে শুনানিও চলছে। কিন্তু জ্ঞানেশ কুমার আজকে পাটনাতে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেই সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের, বিহারের সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে পড়ে তিনি কিন্তু যার পর নাই তিনি কোথাও তার বক্তব্য বা তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল বিষয়টা এমন যে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা, অর্থাৎ একের পর এক প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন জ্ঞানেশ কুমার, কিন্তু কোনো উত্তর তার প্রেস কনফারেন্সে তিনি দিতে পারেননি। কি সেই প্রশ্ন? প্রথমে তাকে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবদের যে ভোট চুরির অভিযোগ, সেই অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়। আমরা জানি যে রাহুল গান্ধী, তেজস্বী যাদব তারা এই ভোট চুরির বিরোধিতায় ভোট অধিকার যাত্রা করেছেন বিহারের বিভিন্ন প্রান্তে। সেই যাত্রায় যথেষ্ট ভালো সাড়া পেয়েছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা। আর এই বিষয় নিয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন তোলেন জ্ঞানেশ কুমারের সামনে, জ্ঞানেশ কুমার কিন্তু নিশ্চুপ থাকেন, কিছু উত্তরই দিতে পারেননি। सर, मेरा नाम ब्रजेश मिश्रा है और मैं INS न्यूज़ एजेंसी से हूँ। सवाल ये है कि जिस तरीके से बिहार में शुद्धिकरण का काम किया गया और बहुत सारे आरोप लगे, और राहुल गांधी ने, नेता विपक्ष हैं, उन्होंने वोट चोरी तक का आरोप लगाया और फिलहाल वो कोलंबिया घूम रहे हैं। ऐसे में आप कितना सीरियस उनके आरोपों को लेते हैं और उनके एटम बम, नाइट्रोजन बम और हाइड्रोजन बम से आयोग कितना घायल महसूस कर रहा है? नेक्स्ट क्वेश्चन इधर दीजिए। ফলত রাহুল গান্ধীর নাম শুনে কোথাও গিয়ে তিনি একেবারে তেলে বেগুনে জ্বলে গিয়েছেন বলে মনে করা হচ্ছে। এমনকি রাহুল গান্ধীর নাম শুনে একটা সময় তিনি উঠে চলে যান। তিনি সেক্ষেত্রে কি অজুহাত দেন? তিনি অজুহাত দেন যে তার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, তার হাতে আর সময় নেই বলে তিনি উঠে চলে যান। রাহুল গান্ধীকে নিয়ে এইভাবে যে তিনি মানে রাহুল গান্ধীর প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন না, এভাবে যে তিনি এড়িয়ে যাবেন কোথাও গিয়ে, সেটা কখনোই কাম্য ছিল না। কারণ তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক ইলেকশন কমিশনের, তার কাছ থেকে অনেক কিছু পাওয়ার থাকে এবং এই যখন বিহারে নির্বাচন আসন্ন তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি শেষ কথা বলবেন। ফলত তার প্রেস মিট বা তার সাংবাদিক সম্মেলন অনেকাংশে গুরুত্বপূর্ণ, কিন্তু একটি বিরোধী দলনেতার কোনো একটা প্রশ্ন বা অভিযোগকে তিনি যে সামলাতেই পারবেন না, সেটা কখনোই কাম্য ছিল না, সেটা কেউই মনে করেননি। কিন্তু যেভাবে রাহুল গান্ধীর নাম শুনেই তিনি কার্যত প্রেস কনফারেন্স ছেড়ে চলে গেলেন, তাতে অনেকেই মনে করছেন যে রাহুল গান্ধীর নাম শুনেই পালিয়ে গেলেন জ্ঞানেশ কুমার।